একদম অন্যরকমই ছিল। ভাবছি যে মানে কিছু নিয়ে কথা বলা, মানে কিছু বলা, এই জিনিসগুলা মানে হয়তো বা বাদ দিয়ে দিব, কোনো কথা বলবো না। তো আমার শাশুড়ি আমার বলতেছে আসার পরে যে তুমি না বললাম যার কোনো বিষয়ে কথা বললো না, তাহলে আমার শারমিনের বিষয়ে কেন কথা কইছো? কারণ আমার ফ্যামিলির বিষয়ে আমি কোনো কথা বলি নাই। শারমিন আমার 2টা ভিডিও বানায় উত্তপ্ত করছে, তারপরে আমি কথা বলছি। তো সেটাই আমার জিজ্ঞেস করছে। পরে আমার শাশুড়ি মাকে আমি বুঝাইলাম যে মা দেখেন এই যে এমনি এটা হয়েছে। হ্যাঁ, তারপরে মানে যাক আমরা কাজকর্ম করছি, আলহামদুলিল্লাহ আজকে একসাথে রান্না বান্না করছি, করার পর খাওয়া দাওয়া করছি। যাক, আমার বড় ননদের বিষয়ে আমি কিছু কথা বলবো, আমার জামাইয়ের বিষয়ে কিছু কথা বলবো, যেটা তারা প্রতিনিয়ত আমার চাইতেছে যে আমি মানে মেন্টালিটির সমস্যা আমার হোক। একটা মানুষ যদি একটা মানুষকে আঘাত করে, মনে করেন যে খায়া থাকলেও কিন্তু অনেক সময় হয় কি মানুষ মারা যায় না, মানে না খায়া থাকলে, কিন্তু মানুষের কথার কারণে মানুষ কিন্তু অনেক সময় মানে প্রেশার বাইরা যায় বা হয়ে যায়। তো তারা আমার মনে হয় কি তারা যেভাবে কথা বলতেছে সেভাবে আমাকে এই চাপটা দিতে চাইতেছে। হ্যাঁ, তাদেরকে নিয়ে কিন্তু আমার বড় জাল ভিডিও বানাইছে, আমি কোনো কথা বলি নাই। তো সে গত 2 দিনে 3টা ভিডিও বানাইছে। আমার বড় ননদ কালকে রাত্রে ভিডিও বানাইছে, আজও এখনো পর্যন্ত কিছু বলি নাই। সে আবারও দুপুরে মানে সন্ধ্যাবেলা আবার একটা ভিডিও বানাই ছাড়লো। আমার শাশুড়ির মোবাইল নষ্ট না কি বলে, এই জন্য হয়তো বা ভিডিও দেখে নাই। তো যাই হোক, সে দেখুক আর না দেখুক, কিন্তু আমি বলবো যে সে যে এই যে ভিডিওগুলো আবার আমাকে নিয়ে বানানো শুরু করলো, সে মানে তার একটা সমস্যা কি, সে আমার খারাপ বানাইতে চায়। আর আমার একটা সমস্যা কি, আমি সে যে ভুলগুলা বলে সেটা আমি দেখাই দিতে চাই। হ্যাঁ, দেখাই দিই। ঠিক আছে, এই 2টার জন্যই হলো তার সাথে আমার সাথে মানে লেগে থাকে। হ্যাঁ, লেগে থাকে। যদি সে ভুলগুলা করছে এটা যদি আমি না দেখাইতাম, তাহলে হয়তো বা সে আমার সাথে লাগতো না। আর আমি যদি তার ভুল মানে তার ভুলগুলা যদি না ধরতাম, তাহলে আমার সাথে সে লাগতেইতো না। এটা হলো কথা। তো আমি তারা প্রশ্ন করবো যে সে যে এই যে ভিডিও বানাইলো, আজকে সকালে ভিডিও বানাইলো, তারপরে দুপুরে ভিডিও বানাইলো, এই ভিডিওগুলা কেন বানাইলো? সে তো এত বড় মাপের একটা মানুষ, সে তো আমাকে খারাপ বলছে। এটা তো সোশ্যাল মিডিয়াতে মানুষ তো শুনছেই যে আমি খারাপ, আমি এই করি ওই করি। আচ্ছা, সেটা শুনছে, সেটা বারবারই তার বলার কি হইলো যে তার বারবারই মানে প্রতিবার তারে আমার মানুষের বুঝাইতে হবে যে আমি খারাপ, আর তার ফ্যামিলির সাথে আমি অন্যায় করছি, এটা বুঝাইতে হবে। যাই হোক, সে কি যেন বলছে, মানে 2টা ভিডিওতে বলছে যে কি বলে সে আর কোনো ভিডিও বানাবে না। আমিও বললাম আলহামদুলিল্লাহ, সে যদি কোনো ভিডিও না বানায় আমিও তার নিয়ে কোনো ভিডিও বানাবো না। তবে আমি কিন্তু অনেকবার আমার শাশুড়ি বলাতে যে তুমি আর কোনো ভিডিও বানাইও না, আমি থাইমা গেছি, কোনো ভিডিও বানাইনি। হ্যাঁ, আমি থাইমা গেছি। সে আবার আরেকটা ভিডিওতে অন্তত বলবো যে আমি কিছু করি না, আমি কিছু করি নাই, এই কথাটা বলতে পারে। কারণ এই কথাটা এখন তার নতুন করে ডায়লগ হয়ে গেছে, সে এই কথাটা আমারে বলে। হ্যাঁ, আমারে বলে। আসলে দেখেন, সে মানে একটা কথা বলছে কি, মানে সে আমার কাছে মিলতে চাইছিল আমার স্বামী নাকি তারে না করছে। তো তারে বলছে যে আমি দেশে থাকতে আমার বউ কন্ট্রোল করতে পারি না, এখন বিদেশে এসে কেমনে কন্ট্রোল করবো, আর ওর বগলে কেন যাইবেন, সেই কথাটা সে বলছে। আচ্ছা, যে কোনো মেয়ে মানুষ বলতে পারে যে আমার কাছে তুমি একরকম স্বামী আর তোমার ফ্যামিলির কাছে আরেক রকম। তা এই জায়গায় কিন্তু দ্বন্দ্ব আসে না, স্বামী স্ত্রীর মাঝখানে দ্বন্দ্ব আসে। এটা কিন্তু হয়, যে কোনো মেয়ে মানুষের ক্ষেত্রে এটা হয়। কারণ মেয়ে মানুষরা কি করে যে হাজারও যদি মনে করে যে ওর মানে হাজারও মনে করেন যে ওই ছেলেটা ওর ফ্যামিলির দিকে তাকায় না, বা ফ্যামিলির কোনো টাকা পয়সা দেয় না, বা ফ্যামিলির কাছে কোনো মানে যোগাযোগ থাকে না, তারপরে দিন শেষে না বউ রাত্রেবেলা মনে করে কি একটুখানি মানে কোনো একটা কথা ধরাই দিলে মনে করে কি যে হয়তো বা আজকে ওর ফ্যামিলির মানুষের সাথে দেখা হয়েছে, ওর ফ্যামিলির মানুষের সাথে কথা হয়েছে, এই জন্য এটা করছে, এরকম হয় না? তো আপনি যেহেতু এরকম করে কথাটা বলছে, হ্যাঁ, এই কথাটা যদি আমি একটুখানি যদি যাচাই না করতাম, যেমন ধরেন আমার জামাই থন না জিগাইতাম, তারপরে আমি আজকে বাড়িতে আইছি যে কেমনে কথা হয়েছে সেটা যদি না জানতাম, তাহলে আমিও তো ধরে নিতাম যে হয়তো আমার স্বামী এরকম বলছে। শুনেন, আপনি যতই আমাকে খারাপ বানাইতে চান, আমি হয়তো বা আপনার ফ্যামিলির কাছে ভালো হইতে পারবো না। আপনার ফ্যামিলির আর 5-10 জন, আপনি এই যে যাদের মানে অর্ডার করেন যে ভিডিও বানানোর জন্য, আমাকে আঘাত করার জন্য, আমার কাউরে দরকার নাই যে আমারে কে ভালো বললো কে খারাপ বললো এটা জানার জন্য। হ্যাঁ, জানার জন্য কাউরে দরকার নাই। আমার স্বামী আমাকে মানে বুঝলো না বুঝলো, কিন্তু তার সাথে আমার সাথে ভালো সম্পর্ক যায়। এই যুগ হিসাবে মানে আমি বলবো এই যুগ হিসাবে আমাদের মতো স্বামী স্ত্রী হয় না। এই যুগ হিসাবে আমাদের মতো স্বামী স্ত্রী আর হয় না। ঠিক আছে, এখন আপনি যদি কাউরে যদি আষাঢ়ের গল্প শোনান, তাতে আমার কোনো দুঃখ হইব না যে আপনি কেন আষাঢ়ের গল্প শোনাইলেন। শুনেন, আমি আজকে আমার শাশুড়ির কাছে আছে, আমার শাশুড়ির ঘরে বসে আমি আপনার সম্মুখে এই কথাগুলো বলতেছি এই জন্যই যেন আপনি একটা ভিডিও বানাইছেন, সেই একটা ভিডিও আমি মানে হজম করে নিতাম, আর একটা ভিডিও বানাইছেন আমি খারাপ এটা বোঝার জন্য। আচ্ছা শুনেন, আপনার যে এই ভাসুর নাকি মানে আপনাকে বলছে যে ইয়া করছে, কি বলে তোমার পাগল ভাইয়ের ওরা কেন থামছে, তো আপনার সেই ভাসুরকে আমাকেই দেখে না আপনারও দেখে? বলেন তো, আপনারও দেখে না? তা আপনি তো পাগল না, আমি পাগল, আপনি তো পাগল না। আপনাকে যেহেতু দেখে, আপনার কালকের ভিডিওটা বানানোর দরকার ছিল না। আপনাকে যেহেতু পরশুদিন বলছে, আপনার কালকে ভিডিওটা বানানোর দরকার ছিল না।
হ্যাঁ, আপনি তো আপনার ভাইয়ের বউরে নিয়ে প্রত্যেকটা কথা বলছেন। আপনি আজও পর্যন্ত মানেন আমি আপনার ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ। আপনি যদি আমাদের ছোট ভাইয়ের বউ না মানতেন তাহলে থার্মেল টাইটেলে অন্তত ছোট ভাইয়ের বউ এই কথাটা বলতেন না। মানেন আপনি আমি আপনার ছোট ভাইয়ের বউ। তো আপনার ছোট ভাইয়ের বউ, আমি আপনার বাড়ির একটা বউ, সেই বউকে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়ার মানুষের কাছে আপনি খারাপ বানাবেন সেটা নিয়ে হলো করছেন। হ্যাঁ কি আম্মা, সেটা নিয়ে পড়ছেন। আচ্ছা পড়েন, সমস্যা নাই আমার কোনো, আপনি আরো বলেন, সমস্যা নেই। আপনি আপনার চাচি মানে আপনার চাচি, হ্যাঁ সে অনেক কর্মঠ মানুষ, অনেক খাটনি করে হয়েছে। হাজার হাজার মানুষ যেখানে মানে বলে যে আমি বলছি কাকি মেজু চাচি শাশুড়ি, আমার সম্মানীয় চাচি শাশুড়ি, সে ঢাকা মেডিকেলে চাকরি করে। হ্যাঁ, ঢাকা মেডিকেলে চাকরি করে, সেখানে নাইট ডিউটি করলে সে মানে একটু বেশি ইনকাম হয় আর দিনের ডিউটি একটু কম হয়। এটা কি মিথ্যা বলছি আমি? তো আপনিও নেগেটিভ ভাবে নিলেন। আপনার চাচা তো বোন তো ওরে তো মনে করেন যে হায়ার করা পাবলিক, ও নেগেটিভ ভাবে নিল। হ্যাঁ নিল, তো আমার কোনো যায় আসেনি, আমার কোনো যায় আসে নাই। কারণ আমি কেন বলি আমার কোনো যায় আসে নাই? কারণ আমি কোনো ইঙ্গিত করে কথা বলি নাই, তো আমি সরল মনে বলছি, এজন্য আমার কোনো যায় আসে নাই। আর আমার অধিশাপ দিক বা কিছু করুক সেটা তো আমার যায় আসবে না, ঠিক আছে? তো এই হলো কথা। আর হইলো বিশেষ করে আমি মানে আমাকে আপনি প্রতিনিয়ত বলেন আমি ডিপ্রেশনের রুগী, মেন্টালি আমার প্রবলেম, তারপরে আমি মানুষের সাথে 10 জনের সাথে ঝগড়া করতে পারি, ইত্যাদি ইত্যাদি মিলে আমাকে অনেক কিছু বলেন। এটা আপনি বলেন। আমি বলি কি, আপনার এত বড় একটা চ্যানেলে আমার নাহলে ফালতু মহিলা নিয়ে আপনি কেন কথা বলেন বলেন? আপনার এই চ্যানেল থেকে আপনি যথেষ্ট পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আপনার ব্লগগুলা খুব সুন্দরভাবে মানুষ দেখে। আমি তো তাক খেয়ে যে আপনার মানে আসবাবপত্র দেখে আমার মাঝে মাঝে অনেক ভালো লাগে। কত সুন্দর করে মানে আপনি গুছাই গাছাই রাখেন, কত সুন্দর করে আপনার আরো চাচা তো ওই শাশুড়ি আছে, জাল আছে, হ্যান আছে, তেন আছে, সবাইকে নিয়ে কত সুন্দরভাবে হই হুল্লোড় ভাবে সময় কাটান। তাহলে কেন এই ফালতু ভাইয়ের ভোটারে নিয়ে আপনি পয়রা রয়েছেন বলেন? এই ফালতু ভাইয়ের ভোটারে নিয়ে পয়রা থাকার কি আপনার দরকার আছে? আপনার মতো ভিডিও দিল আপনাকে আপনি মানে 20-30 হাজার মানুষ দেখে, আপনি কেন এই ফালতু বেরিটারে নিয়ে পড়ে আছেন বলেন তো? আম্মু ওই যে দাদি কাছে তো, দাদি বাড়ি যাও, দাদি বাড়ি যাও। আল্লাহ এই দেখো মানা হলো, কান্না করতেছে। আসো তুমি আসো। তো আপনার নিয়ে আবার আরেকটা কথা বলবো, এরকম করে হইলো বাড়তেছে, কমতে আর আছে না। আপনারা যেহেতু আমার শাশুড়ি থাইমা যাইতে বলছে, আমারও থাইমা যাইতে বলছে। আমি যদি 3 দিন থাইমা থাকতে পারি, আপনি কেন থাইমা থাকতে পারবেন না? যেখানে আপনি বলছেন যে আপনি আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানাইবেন না, আর কোনো কথা বলবেন না, আপনার দর্শকদেরও বলছেন যে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন আমি কেমন আছি, আমি কোন ড্রেস বানাইলাম, কোনখানে খাইলাম, কোনখানে কি করলাম, আমার এই সমস্ত বিষয় জিজ্ঞেস করবেন। আমার বাড়ির বিষয় কোনো আমাদের জিজ্ঞেস করবেন না। সেই জায়গায় আপনি আবারও নতুন করে আসলেন, এটা দেখো পেটে জ্বলেনি, নতুন করে আবারও আসলেন আমাকে নিয়ে কথা বলার জন্য, ঠিক আছে? তো আমি তো এই যে মনে করেন যে আপনার বাড়ির বউই, হ্যাঁ আপনার ভাইয়ের বউ, আপনার বাবার ছেলের মানে কি ছেলের বউ, পুতের বউ। আমি কিন্তু এই যে এই বাড়িতে আসতেছি, ওদিন আইসা গেলাম, আবার আসবো, আজকে আসছি, আপনার মার কাছে আসি, ঠিক না? আপনার মা তো আমার বাড়ি থেকে বাইর করে দেয় না, দিচ্ছে আপনার মা, আপনার বাপে আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। তারা যদি আমার মাইনা নিতে পারে তাহলে আপনার সমস্যা কি? আপনি আমার মাইনা নিলেও মনে করেন যা হইব, আপনি আমার না মাইনা নিলেও তাই হইব। এমন না যে আপনি আমার মাইনা নিলে আপনার বাড়িতে যাই আমার মনে করেন যে আর কোনো কাজকর্ম করতে হইব না, ইউটিউবিং করতে হইব না, আপনি আমার মনে করেন যে খাওয়াইবেন, এরকম না। আর আপনি যদি নাও মাইনা নেন, আমার তো আরেক বাড়ি বাইর করে দিতেছেন, আমার জামাইও বাইর করবো না, আমার শ্বশুর বাইর করবো না, শাশুড়ি বাইর করবো না, কেউ বের করবে? তাহলে অযথা আপনারা আর আমার এই তর্কগুলা ইউটিউবে আইসা এই তর্কগুলা করার কি কোনো দরকার আছে, কোনো মানে আছে বলেন? কেন করতেছেন? আপনি যেহেতু 2টা ভিডিও দেখো 2টা ভিডিও ছাড়ছেন, আমি বলছি যে উত্তর দিব। আমি চাইছিলাম আমার শাশুড়ি মার কাছে যখন আসছি তখন চাইছিলাম যে আমি কোনো ভিডিওই বানাবো না। তারপরে নেক্সট আপনি আবার আরেকটা ভিডিও বানাইলেন এই সন্ধ্যাবেলা। ভাই একটা ভিডিও যদি একটা মানুষকে ছাড়েন, আবার যদি আরেকটা ভিডিও ছাড়েন, তো কিভাবে মানুষ মানে শুই নাই মানে কথাগুলো নিতে পারে? আবার আপনিই বলেন যে তুমি আগে বলছো, এখন তোমার নিতে এত সমস্যা কেন? আমার নিতে কোনো সমস্যা নাই। আপনি যদি 10 ভিডিও তো বলতে পারেন, 10টা ভিডিও দিনে বানাইতে পারেন, আমি অন্তত তো 9টা ভিডিও বানাইতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আপনি যদি আমাকে ডিপ্রেশনের রুগী বলেন তাতে আমার কোনো মানে মাথা ব্যথা না, কারণ আমি ডিপ্রেশনের রুগী না। আপনি একটা কথা বলতে গেলে আরেকটা কথা ভুলা যান, হ্যাঁ সেটা আপনার টোকাই না, তারপর আবার বলতে হয়। তো আপনি নিজে নিজে এই জিনিসগুলাকে রিলাক্স করেন, নিজে নিজে বলেন, নিজে নিজে মানে সারাদিন ভাবেন যে আজকে খুকিকে এই কথাগুলো বলতে হবে, সেটা বইলা বুঝা তারপর আমার নিয়ে একটা ভিডিও বানান। আপনি তার লেখা নেন না যে আপনি কন্টেন্ট লিখছেন, কন্টেন্ট লেখার পরে আমারে বলতেছেন, এটা আপনার টেনশন করতে হয়, চিন্তা করতে হয়। শুনেন, একটা মানুষ যখন মানে সত্যি কথা বলে তখন সেই মানুষের আর তোতলাইতে হয় না, তখন ভুলা যাইতে হয় না যে কোন জায়গায় শুরু করছে আবার কোন জায়গায় মানে শুরু করতে হবে, সেটা ভুলে না। সেটা মানে সে অনর্গল ভুলা যাইতে পারে। এটা কি হয় জানেন? যেটা সত্যি কথা হয় সেটা হইলো মানে মুখস্থ বিদ্যা আছে না, মুখস্থ বিদ্যার মতো হয়, হ্যাঁ মুখস্থ বিদ্যার মতো হয়। আর হইলো যাক
আপনি মানে আপনার বড় মানুষ, আপনার যদি আরো ভিডিও বানাইতে মন চায় আপনি বানান, সমস্যা নাই। আমি হলো বাড়িতে আছি, আমি আজকে অনেক সুন্দর একটা ভিডিও বানাইছি, শ্বশুর বলে আসছি, ছেলে মেয়ে নিয়ে কি কি কাজ করছি কি না করছি, খুব সুন্দর একটা ভিডিও বানাইছি। শুধু একমাত্র আপনাদের এই যে পাল্টা কিছু ভিডিও আসতেছে, মানে একটার পর একটা ভিডিও আসতেছে, সেই যন্ত্রণায় আর কথা না বলে পারলাম না। ঠিক আছে, কথা আমার বলতেই হইলো, কথা না বলে আর পারলাম না। এবার আসি হলো আমার বড় জালের কথায়। আমার বড় জালকে আমি সকালবেলা তারে কিন্তু আমি কোনো তুচ্ছ তাকলি করে কোনো কথা বলি নাই। ও এটা বলতে যাইবো না। আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন আরেকবার যাই দেখবেন যে তারে বলছি যে এই সময়গুলো আমাদের এরকম গেছে। তো সে সেই সময়টা কি নিয়ে আসছে বুঝছেন, সেই সময়টার একটা গল্প নিয়ে আসছে। তার স্বামী 10,000 টাকা দিছে, সেই 10,000 টাকার ভিতরে তার আমি একটা সুতি 3 পিস কিনা দিচ্ছি। আম্মু 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 আমার একটু বাড়ান তোমার, একটু বাড়ান। তো একটা সুতি 3 পিস আমি কিনা দিছি। আসলে আমারে যদি 10,000 টাকা দিয়ে থাকে সেটা আমার দেয় নাই, হয়তো বা আমার জামাইরে দিছে, নয়তো বা আমার শ্বশুরে দিছে, নয়তো বা আমার শাশুড়িরে দিছে, একজনরে দিছে না, একজনরে দিছে, কিন্তু আমারও তো দেয়নি। আমার মনে হয়েছে যে ওই মাসে আমি প্রথম ইনকাম করছি, আমরা 2 জালে 2 সুতি 3 পিস মানে কিনবি, আমরা 2 জালে 2 সুতি 3 পিস ওই ঈদে কিনবি, এই জন্য আপনারা সুতি 3 পিস দিছি এটা বলছি। আমি কেন বললাম না যে আমার ভাসুর 10,000 টাকা দিছে? দেখেন ভাই, ওটা আমারে দেয় নাই, আমার শাশুড়ির থন দিছে বা আমার শ্বশুরের থন দিছে বা আমার স্বামীর থন দিছে। আদৌ আমি জানি না যে 10,000 টাকা দিছে। টাকাটা যদি আমি না পাই আমি কেমনে বলবো যে আমার ভাসুর 10,000 টাকা দিছে? হ্যাঁ, আপনারা কোনো আমি মানে বকাবাজিও করি না। আপনি আমার থাপড়াইবেন, তুই তুকারি করবেন, যা খুশি, আপনি বড় মানুষ তো করেন। আমি আপনারা বলবো না, থামতে বলবো না, কিছু করতে বলবো না, আপনি মানে যা খুশি তা করেন। কিন্তু বললাম ঠিক আছে, আপনি যা খুশি তাই করেন। কারণ শুনেন, একটা কথা হলো কি যে আজকে আমারে যে বকা দিব, আমার যে গালি দিব, সেটা আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতেই বুঝাইতেছি, সোশ্যাল মিডিয়াতে এটা বুঝাইতেছি। এটা কিন্তু আমাদের মানে পারিবারিক বিষয় কোনো কাজেই লাগতেছে না, সোশ্যাল মিডিয়াতে আমরা বুঝাইতেছি। তো সেই জায়গায় আমরা বকা দেন, যা খুশি তাই করেন, মানে আমার আর এটা নিয়ে আর কোনো মনে করেন যে মাথা ব্যথা নেই কি। আচ্ছা, তো ঠিক আছে, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে বাড়িতে আসছি, বাড়িতে আসি, এখন হলো রাত 9টা-10টা বাজে। তো মানে কালকে দিনেও সারাদিনে এই বাড়িতেই আসি। কালকে হইলো ইট আছে ওই যে ঘাটায়, ওই ইটগুলা হইলো সব মানে গুছাবো, ওটা হলো মানে ছড়াই গেছে। তারপরে নেট দাঁড় হাইকে রাখছি, ওইগুলা একদম মানে হয়ে গেছে, উদাম হয়ে গেছে, বাতাস বাতাস আসে তো উদাম হয়ে গেছে। তো ওইগুলা হইলো ডাকবো। আর হইলো রান্নাঘরটারে করছি, পরিষ্কার করছি। তো ওইটা পরিষ্কার করার পরে ওইটার হলো কল মানে কলের লাইনগুলো আমি বন্ধ রাখছিলাম, ওই লাইনগুলা খুলছি। তারপর আমার শাশুড়ি মা একটা চুলা বানাইছিল, ওই চুলাটা আমি ভাঙা দিছি। কারণ হলো কি, সে এই যে বৃষ্টি নামলে ওই চুলার পাতন রাইন্দা ঘরে ঢুকে, মানে তুফান আসে। এই যে এখন 6 মাস টানা বৃষ্টি থাকবো, হ্যাঁ। তো কিছু মানুষের কথার কারণে যে খুকির চুলা হলে কেন গেছে, আমি কিন্তু আদৌ বলি নাই যে আমার চুলা হলে আমার শাশুড়ি কেন গেল। আমরা যদি মানে ছেলের বউরা যদি শান্তি করতে পারি, সেই শান্তির প্রথম ভাগিদার হইলো একজন মা, আমার শাশুড়ি। আমার শাশুড়ি কেন পাকা করা ঘর থাকতে, পাকা করা চুলার পাট থাকতে আমার শাশুড়ি কেন এই মাটির চুলা রান্না করবে? আমি কি কোনোদিন বলছি? আমি কি কোনোদিন বলছি যে আমার শাশুড়ি এই মানে মাটির চুলায় এই আমার চুলার পাট রান্না করতে যাইতে পারবো না? আমি বলি নাই, হ্যাঁ। তো সেই কারণে আমি আজকে হলো আমার শাশুড়ির চুলা, আজকে বলে 2 দিন যাবত অনেক মাটি উঠে চুলা বানাইছে, আমি সেই চুলা ভেঙে দিছি। ওই কালকে ওই ঘরটারে পুরো পরিষ্কার করব, মোটরের লাইন, কারণ এখান থেকে এই কলে থেকে পানি নিয়ে তারপর ওই পাশে রান্না করতে যাইতে হইব। মোটরের লাইনের কল কুল সবকিছু আমি ঠিক করে দিছি। এখন কালকে ওই ঘরটারে ধুবো। আর ওই সাইডটা মানে কি হয়েছে, ওই যে পানি পড়তে পড়তে একটা ফ্যাপসা গন্ধ হয়ে গেছে। তো ওই ঘর দুয়ার গুলা একটু ধুয়া ধুয়া দিয়া যাবো। আসলে কি দেখেন, মানে একটা মানুষ, আমার শাশুড়ির এখন যেই বয়স, এই বয়সে দরকার আমরা একটু কাজ করব, যেভাবে হোক আমরা কাজ করব, সে একটু আরাম করবে, এটা না? তো সেই জায়গায় মানে পুরা তারই সংসার, পুরাটা তারই সংসার, আদৌ এখনো পর্যন্ত তারই সংসার। সে যতদিন বাঁচবে সেটা তারই সংসার। হয়তো বা রাগের খাতিরে পোলার বউ ভিন্ন করে দিতে পারে বা সে আলাদা থাকতে পারে, হ্যাঁ। এই জিনিসগুলা মানে একটা সময় হয় না যে মানে মানুষের শরীর আর যায় না, মানুষের শরীর আর নিতে মন চাইতেছে না, এরকম একটা সময় আমার আসবে, আমার মার আসছে, আমার শাশুড়িরও মনে হইব যে এরকম একটা সময় আসছে। তবে কি আমি মনে করি যে আমার সুখ মানে আমার শাশুড়ির সুখ, হ্যাঁ। আমার শাশুড়ি সুখ, কে কি বললো না বললো এটা আমার মানে কখনো আমি নেই না। আমার শাশুড়ির সাথে কখনো এই জিনিসটা যে আমার সুখের ভাগিদার হইতে পারবো না। আমরা শুনে না, আমরা একটা ঘরে থাকতাম, সেই ঘরে আমার শ্বশুর শাশুড়ি এক ঘরে থাকতো, আমি আরেক সাইডে থাকতাম। অনেক সময় পানিও পড়তো, সেই জায়গায় তো আমরা একটা বিল্ডিং ঘর করছি, হ্যাঁ। তো এখন আমাদের মানুষের সবচেয়ে কি খাওয়া আর একটা ঘর, একটা মাথা গোজার একটা ঠাই থাকলে আর কিছু লাগে না। তো সেই জায়গায় আজকে আমরা মানে টাকা ইনকাম করার জন্য, শুধু টাকা ইনকাম করার জন্য এক একজন অ্যাটাক, এক একজনে মানে আঘাত, কেমনে কারে দুর্বল বানানো যায়, কেমনে কারে কি করা যায়, কেউ সত্য কেউ মিথ্যা, মানে এইগুলা নিয়ে হলো পাল্লা, ঠিক আছে, এগুলা নিয়ে হলো পাল্লা লাগছে, হ্যাঁ।
তো যাই হোক, আমি মনে করেন যে আপনারা এই যে শারমিনের বিষয়টা নিয়ে অনেক বড় মানে অনেক বড় বড় কথা শুনাইছে। কারণ হলো কি, আমি যেই বাড়ির বউ না, আমি যেই বাড়ির বউ, হ্যাঁ, শারমিন আমার কথা শুনাইতে পারে না। হইতে পারি যে ওর চাচাতো ভাইয়ের বউ, ও আমার কথা শুনাইতে পারে না, কিন্তু ও অতিরিক্ত বেশি কথা শুনে হেলাইছে। বুঝতে পারছেন? সুযোগ নিছে, সুযোগ নিয়ে অতিরিক্ত বেশি কথা শুনে হেলাইছে। যে কথাগুলো আমি নিতে পারি নাই আর নিব না, আমি ওরটা কেন নিব? আমার নন্দের আজ পর্যন্ত আমার থাপড়াইতে চাইছে, এই যে এত ভিডিও বানাইছে থাপড়াইতে চাইছে, বলেন কখনো থাপড়াইতে চাইছে? আমার ছোট ননদ মিম আমার আমার রাগের খাতিরে আমার জুতাটা পিড়িতে গেছে। আমি এই কথাটাও ইউটিউবে বলি নাই, এটা আমি হাইট রাখছি, আমি বলি নাই, কিন্তু মিম আইসা বইলা দিছে। আমার তখন মনে হইলো যে ও এটা কি করলো, এটা কি করলো? শুনেন, আমি যদি আমার জুতাটা পিড়াইতে চাই, এই কথাটা যদি আমি কই 10 জনে শুনবো, 10 জনে একজন হয়তো হঠাৎ করে আমার সাথে দেখা হইবো, আমরা বলবো যে এই তোমার নন্দে তোমার কেন জুতা দাবাই রেখে চাইলো। এই জিনিসটা আমার তো লজ্জাজনক মনে হয়েছে, লজ্জাজনক মনে হয়েছে, এই কারণে আমি বলি নাই। কিন্তু ও যেদিন ভিডিওতে বলছে সেদিন আমি বললাম যে এটা কি করলো, ওর কি বলার দরকার ছিল? আমি তো বলি নাই, তাহলে ও কেন বললো? হ্যাঁ, এরকম এরকম একটা বিষয়। শুনেন, এই জিনিসগুলাই হলো মানে একটা মান সম্মান জানানোর জায়গা। মান সম্মান অলরেডি তো আমাদের চলেই গেছে। তো এখন হইলো মানে যাই হইছে, ঠিক না, যাই হয়েছে, কারোর সাথে কারো মেলার দরকার নাই, কারোর সাথে কারো কিছু করার দরকার নাই, কারণ কারোটা কেউ খায় না। আমার দরকার আমার শ্বশুর শাশুড়ির বগলে আসার জন্য, আমি আসছি। হ্যাঁ, আরেকজন কেন আমার সাথে মিলতে যাইবো, আরেকজন কেন আমি দাওয়াত করে মিলতে লিখে মেলার আবার এখানে কি হইলো? মেলার তো কিছু না, পারিবারিক দ্বন্দ্ব লাগবো, পারিবারিক তর্ক লাগবো, তর্ক করবো, কিন্তু আমাদের গেছে ইউটিউবে, এই জায়গায় আর মেলার কিছু হয় না। তো মেয়ে হলে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে, আর আজকে চলা নিয়ে একদম হাত